আজকের সকালটা শুরু হচ্ছে আমাদের বাকেট বিরিয়ানি দিয়ে। এটা অনেকের দেওয়া নাম। আমাদের বালতি থেকে বিরিয়ানি উঠছে, তাই এটার নাম বালতি বিরিয়ানি। হ্যাঁ, কালকে প্রোগ্রামের আমাদের গেস্ট কম ছিল, কিছু মানুষ সময় করে আসতে পারে নাই। তো যেহেতু আসলে এখানে আগে থেকে সবকিছু বুকিং দিয়ে ফেলতে হয়, তো আমাদের বেশ কিছু খাবার বেঁচে গেছে, ওগুলো আবার ওরা পার্সেল করে দিয়ে দেয়। তো এই হচ্ছে বাকেট বিরিয়ানি। আর এই বাকেট বিরিয়ানি গরম করে খাওয়া হচ্ছে আমাদের আজকে ব্রাঞ্চ, রাইট? ও, এই সালাদটা তো মাখানো হয় না। এই যে সালাদটা মাখায় নিব। সালাদ ছাড়া বিরিয়ানি খাইতে আমার একদম ভালো লাগে না। বাকেট বিরিয়ানি কেমন লাগছে তোমাদের কাছে? মজা, একটু ঝাল। একটু ঝাল। শীতি সেটাই বলতেছে যে ওর যদি বিরিয়ানি হয় ওনাকে সকাল বিকাল বিরিয়ানি খেতে পারে। আমি পরের দিন আরো বেশি ভালো লাগে খেতে। পরের দিন বিরিয়ানিটা বেশি মজা লাগে আরো। আমাদের খিচুড়ি ভালো লাগে। আমি শীতিকে বলতেছি শীতি সকাল রাতে বিরিয়ানি সকালে বিরিয়ানি। আমাদের ডায়েটটা দেখো, সবার ফলো করা উচিত। আবার আরো বেঁচে থাকবে, তুমি এর পরের বারও খেও, সমস্যা নাই। ঠিক আছে, আমার কিন্তু এমনই হয় সত্যি। আমি এখন পর্যন্ত মানে আমার বিরিয়ানি পোলো এতই পছন্দ, আর 2 দিন 3 দিন থাকলেও আমি পরে খেতে পারবো। ওই 2-3 বেলায় যতক্ষণ আছে ততক্ষণ। আমার ভালো লাগে আপু খানাবাড়ির গরুর মাংস, যেটা ওটা যে বেঁচে থাকে, ওই যে জ্বালানোর পরে গ্যাস হয়, আরো সুন্দর হয় ওইটা মজা। ওই খানার বেঁচে থাকার মশলাগুলো একদম পুরো ভাজা ভাজা হয়ে যায়। হ্যাঁ, ভাজা ভাজা হয়ে যায়, মজা লাগে। এই যে 1 বছর হয়ে গেল আমাদের সিয়ারা বুড়ির। এই যে পাখিটা আজকে জুটি করেছে। কি করে দিয়েছে জুটি? হ্যাঁ, পারজিনা কালামনি আসলে জুটি করে দিয়ে দুটা। আপনি কি খাবেন? ঝাল বিরিয়ানি? না, আমি পোয়াটা খাবো। পোয়াটা? হ্যাঁ, পোয়াটা। এটা ফেলো না, ফেলো না, এটা ফেলো না মা। এখন আপনারা বলেন তো এটা দিয়ে কি করব? আশেপাশের জিনিসপত্র দেখে কি বোঝা যায় যে এটা আসলে কি? এটা হচ্ছে রেসিপিস বাই শেজাস মম স্পেশাল মুড়ি মশলা, যেখানে সব ধরনের মশলা, লবণ, ঝাল মোটামুটি সবকিছু দেওয়া আছে। ইভেন সরিষার তেলটাও, আলাদা করে সরিষার তেল না দিলেও চলবে। তো এই মশলা দিয়েই হচ্ছে, সাথে কাঁচামরিচ, ধনেপাতা, এখানে লেবু কুচি আছে, শসা, পেঁয়াজ কুচি। যদিও আমি শসা কুচিটা দিব না, এটা বেসিক্যালি আমি চটপটির জন্য কুচি করছিলাম। আমি দিব হচ্ছে টমেটো কুচি আর একটু ছোলা ভুনা। এগুলো দিয়ে আজকে আমি বানাবো হচ্ছে মুড়ি মাখানো। মুড়ি মাখানোতে যদি এই মশলাটা দেওয়া হয়, আমার কাছে তো একদম লাগে যে ওই যে রাস্তার ধারে যে মুড়ি মাখানোওয়ালা মামার মশলা মুড়ি, সেই মুড়ির স্বাদ। চলেন আজকে সবাইকে আমি এটা দিয়ে মুড়ি মাখায় খাওয়াবো এখন সন্ধ্যাবেলা করে। প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে ছোলা আর টমেটো কুচি। ছোলাটা বেসিক্যালি আমার আগে থেকে একটু করা ছিল ফ্রিজে, সো ওইটা এখানে কাজে লেগে গেল। এখন এখানে হচ্ছে লেবু আর কাঁচামরিচ কুচি যাবে। কাঁচামরিচটা আসলে আমি একটু কমই দিব, কারণ আপনাদের ভাইয়া আবার ঝাল খেতে পারে না খুব একটা। আর দিব হচ্ছে ধনেপাতা, শসা তো দিব না, দিব খালি পেঁয়াজ। তো এই হচ্ছে জিনিসপত্র। এখানে আমি আলাদা করে কোনো লবণই দিব না, কারণ হচ্ছে লবণ, বিট লবণ, এভরিথিং হচ্ছে এই মশলাটার মধ্যে আছে। আমি এখন এই মশলাটাই দিয়ে দিব। তেলও আছে এখানে যথেষ্ট। এটা দিয়ে মুড়ি মাখালে যে কি মজাটা হয়। এই মুড়ি মশলাটা আমি আজকে একটু ফারজান আপুকে দিয়ে দিব, আমার হাতের মুড়ি মশলা। আর সেদিকে দিছিলাম যেদিন বানাইছিলাম। এটা কিন্তু অনেকদিন সংরক্ষণ করে রাখা যায় যদি একটুখানি জাল করে নেওয়া হয়, মানে 2-3 সপ্তাহ পর পর, তাহলে নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন এটাকে রাখা যায়। ও কি যে মজা। আর এর সাথে এখন হচ্ছে দেশি চানাচুর। এই চানাচুরটা হচ্ছে বাংলাদেশ থেকে আসা ছিল। আমি এখানে যে প্যাকেটের ওই যে রুচি প্রাণের চানাচুর বাংলাদেশেরটাই এখানেও পাওয়া যায় এশিয়ান গ্রোসারিগুলোতে, বাট ওগুলোর থেকে যে বেকারির চানাচুরগুলো বেশি মজা লাগে আমার কাছে। যেটা কোনো ব্র্যান্ডের চানাচুর না, আমাদের কুষ্টিয়ার। তো এটা দিয়ে এখন সাথে যাবে হচ্ছে মুড়ি।
উফ, এই মুড়ি মাখানো দেখে কার কার মুড়ি মাখানো খাওয়ার ইচ্ছা জাগতেছে বলেন তো। এখন এটারে সেই মাখানি দিব, আর যদি মশলা আরেকটু লাগে আরেকটু দিব, কারণ যেহেতু বাসায় আমার নিজের বানানো, সো মুড়িয়ালা মামাদের মতো কোনো কিটকামি করা যাবে না, মশলা বেশি করে দিতে হবে। মামারা মশলা দিতেই চায় না। কি তুমি তো গিফট খুলতে কি আমার ঘর বাড়ি যা করছো? এটা কি চার্জ দিতে হবে ওই যে ইলেকট্রিক ওয়্যার দিয়ে? ও, কত ঘন্টা চার্জ? ফুল নাইট হোল নাইট। তার মানে আজকে তুমি চালাতে পারবা না, এটা কালকে চালাতে পারবা। এরকম বসে কালকে স্কুল থেকে এসে তুমি এটা চালাও, ওকে মা? বাট সিয়ারাকে সাথে নিও একটু, ঠিক আছে? ছোট আছে ওটা নিতে কেন? শেয়ারিং ইজ কেয়ারিং। বাট দেখো এই সিটটা বড়, চুপ করে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। না, এটা তো সিয়ারার জন্যই দিয়েছে আন্টি। তারা ভালো মতো বসে থাকতে পারতেছে এটা। হ্যাঁ তাই তো। সিয়ারা ওই যেতে পারে। এই যে দেখো সিয়ারা কি, Also electric tita. সিয়ারা Also electric too. সিয়ারা নেমে যেতে চাচ্ছে ওখানে। Also দাও, ছেড়ে দাও। Also if সিয়ারা টার্ন করতে হবে আর সিয়ারা স্ট্রেট হয়ে আসে তাহলে সিয়ারা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাই সিয়ারা ঝালমুড়ি খাবে। দেখো এটা মুভ করতে একটু কষ্ট। চিকন চিকন লুচি দেখছো? দেখেই তো নিয়ে আসছে এগুলো। হ্যাঁ, আমি এরকম চিকন লাগিনি। পাশাপাশি দুইটা কেক দেওয়া হবে, কেক বক্সের কেক আর কিনজের কেক। দুইটা কেক খাও, খেয়ে তারপর টেস্ট করো। সে দুইটা কেক পাশাপাশি খেলে কেক বক্সের কেক আর কখনোই খেতে চাবে না। মরিচ কমায় দাও, নাহলে তারা খেতে পারবে না। একদম আমাদের বাসায় মরিচ একটু কম চলে আপু, তো মরিচের ব্যাপারে সাবধান। আমি তেল দেই না, কিন্তু তোমাদের জন্য একটু হালকা তেল দিলাম। বাতাস বাইরে, বৃষ্টি হচ্ছে। গরম গরম ভাতের সাথে শুটকি, কচি চিংড়ি। এই হচ্ছে আমাদের ফারজানা আপুর হাতের সেই শুটকির তরকারি, কিন্তু দুঃখের বিষয় এখানে আমরা কাঁঠাল বিচি দিতে পারি নাই। কারণ ওটা খসটা ছিল। ফ্রেশ কাঁঠাল বিচিটা ছিল না। আর খাসি মাংস তো গড়াইতেছে হচ্ছে না। কি তুলে দিব? আমি তুলে দিব? অল্প অনেক তুলে দেওয়ার অপেক্ষায় বসে। না না, ওই যে ওর বউ তুলে দিয়ে অভ্যাস যে। আচ্ছা না আজকে আচ্ছা না, ঝাল খুব বেশি হয় নাই। মজা হয়েছে অনেক, খেয়ে দেখো। না ঝাল নাই, খুবই মজা হয়েছে। কি ঝাল হয়েছে? আমি তো অনেক খেয়ে বলতে পারবে না, আমি টেস্ট করছি, ঝাল খুব একটা হয় নাই। খুব একটা হয় নাই মানে হয়তো না, একটু হয়েছে। ওয়াশিং মেশিনের শব্দ হইতেছে। হাত দে দে মুঝে কি হাত মাত কই গেছে আপনার? এসব এগুলা জামার বাইরে দিয়ে বের করে ফেলেছেন কেন? চিন্তায় পড়ে গেছে, এগুলা কি বলে আমাকে? এই চুপ বলো কেন? চুপ বলো না, চুপ চুপ। সব বলতে হয় না, তাই না? এই যে তার 1 বছর হওয়ার পর থেকে সে এখন নানান রকম তার অ্যাক্টিভিটিস। হ্যাঁ, ও কিন্তু নতুন নতুন অনেক জিনিস শো করতেছে এখন। অনেক দুষ্টামি বেরোচ্ছে তার। আমি একটু খেয়ে দেখি, আমি টেস্ট করছি আপু, একটু ঝাল তাও একটু হয়েছে, বাট টেস্ট মজা হয়েছে। আমি খালি চিন্তা করি আপু তোমরা বাসায় কত না ঝাল খাও। হ্যাঁ, কিচ্ছু ঝাল না। না আজকে কিন্তু আপুর এটা আমার ঝাল লাগে নাই। দেখো শীতেরও ঝাল লাগে আজকে, আসলেই ঝাল লাগে নাই। মানে তুমি যে হারে ঝাল দাও ওই তুলনায় এটা ঝাল মনে হয় না আমার কাছে। না, এটা চলে, তবে সুজন বলবে যে একটু ঝাল লাগতেছে। আমার কাছে চলে, অনেকের কাছে। তোমার কাছে লাগতেছে? ঠিক আছে, মজা হয়েছে আপু, অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ। তোমার হাতের তেল দিছে না? তোমার হাতের এই রান্নাটা খাওয়ার জন্য লোভ করতেছিল আমার। থ্যাংক ইউ। গাড়ি দিয়ে খেলতে পারো? কি দিয়ে খেলতে পারবো? গাড়ি দিয়ে? হ্যাঁ, গাড়ি দিয়ে খেলতে পারবো। আর আন্টির সাথে তোমার খুব শীঘ্রই দেখা হবে আবার লন্ডন গেলে। ওকে ওকে।
ওরে বাবা তুমি বিজ্ঞান হয়ে গেছো এখন। তুমি তো এখন লিটিল সেজা নাই আর, এখন হলো সিয়ারা লিটিল সেজা, লিটিল সিয়ারা। ওকে, আজকে তুমি বলছো তুমি সেই সে থেকে বেশি লাইক করো। Sweetie, but we still have to post. Post? হ্যাঁ। নট টু বোথ, তোমাদের টু বোথ। থিঙ্ক করো কি প্রপারলি, কাউন্ট সব ইকুয়েশন করো, বুঝছো? Proper. হ্যাঁ I would. আচ্ছা যাও, দেরি হয়ে যাবে এখন, জলদি যাও, জলদি গিয়ে ঘুমাও। So I would like Shitty, but since you're leaving, I would prefer you. থ্যাংক ইউ সো মাচ। যাও বাবা, কালকে স্কুল আছে, বেডে চলে যাও। আন্টি নাইটে চলে যাবে, আন্টিকে একেবারে গুড বাই দিয়ে দাও। ওকে I love it. ওকে যাও।